ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রশ্নবিচিত্রা সমাধানের এই পর্বে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন পেপার 10 এমসিকিউ সমাধান করব। প্রথম প্রশ্ন, দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। আমরা জানি দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা এবং অসংখ্য অমূলদ সংখ্যা আছে। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে অসংখ্য মূলদ সংখ্যা আছে, তাই এক্ষেত্রে অপশান সি অসংখ্য মূলদ সংখ্যা আছে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান 1, 2, 4, 1/2। 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয় করতে হবে। 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/2 প্লাস অফ -1/2 অর্থাৎ 1/2 -1/2। কারণ আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। যেহেতু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, অতএব 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/2 -1/2 ইন্টু এখানে নিধান আছে 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 0 ইন্টু আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn। যেহেতু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn, অতএব 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 2 ইকুয়াল আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, যেখানে a নট ইকুয়াল 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4 ইকুয়াল 4, অর্থাৎ নির্ণীয় মান 4, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি 4 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, f of x বহুপদী সংখ্যামালার f of -1/2 ইকুয়াল 0 হলে f of x এর একটি উৎপাদক হবে 2x - 1, 2x + 1, x - 1, x + 1। f of x বহুপদী সংখ্যামালার f of -1/2 ইকুয়াল 0, অর্থাৎ f of x বহুপদী সংখ্যামালাটি 0 -1/2। f of x বহুপদী সংখ্যামালার f of -1/2 ইকুয়াল 0 হলে x ইকুয়াল -1/2 বা 2x ইকুয়াল -1 বা 2x + 1 ইকুয়াল 0। অতএব 2x + 1 f of x এর একটি উৎপাদক, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 2x + 1 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, 5x ইকুয়াল 3y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী, 3, 8 বিন্দুগামী। প্রদত্ত সমীকরণ 5x ইকুয়াল 3y বা y ইকুয়াল 5/3 ইন্টু x, সমীকরণটির সমাধান সেট নির্ণয় করে নেব। x ইকুয়াল 0 হলে y ইকুয়াল 5/3 ইন্টু 0 0, x ইকুয়াল 3 হলে y ইকুয়াল 5/3 ইন্টু 3 5, x ইকুয়াল -3 হলে y ইকুয়াল 5/3 ইন্টু -3 -5।
দ্বিমাত্রিক তলে পরস্পর লম্ব দুটি অক্ষ নিলাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, যারা পরস্পরকে ও 0 0 বিন্দুতে ছেদ করেছে। 0 0 অর্থাৎ মূল বিন্দু। 3 5 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, অর্থাৎ বিন্দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব 3 একক, এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক ধরি, এরূপ একটি বিন্দু। -3 -5 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব 3 একক এবং এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব 5 একক ধরি, এরূপ একটি বিন্দু। বিন্দু তিনটি সংযোগ করে ধরি AB সরলরেখা পাওয়া যায়। তাহলে AB হলো 5x = 3y সমীকরণের লেখচিত্র। স্পষ্টতই প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী। সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে এক্স অক্ষের সমান্তরাল। এখানে AB সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল নয়। বিতে আছে ওয়াই অক্ষের সমান্তরাল, AB সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল নয়। সিতে আছে মূল বিন্দুগামী, AB মূল বিন্দুগামী। ডিতে আছে 3 8 বিন্দুগামী। আমরা লক্ষ্য করি 3 5 বিন্দুগামী, 3 8 বিন্দুগামী নয়। অর্থাৎ এক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের অপশান সি মূল বিন্দুগামী সঠিক উত্তর। আমাদের মনে রাখতে হবে y = mx + c সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, যেখানে c = 0 হলে সমীকরণের লেখচিত্র মূল বিন্দুগামী হয়। প্রদত্ত সমীকরণ y = 5/3 × x + 0 স্পষ্টতই প্রদত্ত সমীকরণ লেখচিত্র মূল বিন্দুগামী। পঞ্চম প্রশ্ন, ABCD সামান্তরিকের কোণ BAD = 75 ডিগ্রি এবং কোণ CBD = 60 ডিগ্রি হলে কোণ BDC এর পরিমাপ 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি। সমস্যাটি সমাধানের জন্য মডেল কোশ্চেন পেপার 9-এর একই দাগের একই প্রশ্নের সমাধান দেখতে পারো। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ABCD সামান্তরিকের কোণ BAD সমান 75 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, অতএব কোণ BCD = 75 ডিগ্রি। কোণ CBD = 60 ডিগ্রি হলে কোণ BDC এর মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ BCD থেকে পাই কোণ BDC = 180 ডিগ্রি মাইনাস কোণ BCD প্লাস কোণ CBD, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস অপর দুটি কোণের সমষ্টি = 180 ডিগ্রি মাইনাস ত্রিভুজ BCD এর সি কোণ, অর্থাৎ ABCD সামান্তরিকের সি কোণ এর মান এ কোণের সমান 75 ডিগ্রি প্লাস কোণ CBD এর মান 60 ডিগ্রি প্রদত্ত = 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি = 45 ডিগ্রি, যা সম্ভাব্য 4টি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি 45 ডিগ্রি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 একক, 4 একক, 3 একক কোনোটিই নয়। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান মূল বিন্দু থেকে 3 4 বিন্দুর দূরত্ব = √3 4 বিন্দুটির ভুজ 3 স্কয়ার প্লাস কোটি 4 স্কয়ার একক = √9 + 16
একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 একক ইকুয়াল 5 একক। যা সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে, তাই এক্ষেত্রে অপশান এ 5 একক সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।